প্যারিস জুড়ে চলছে দ্য গ্রেটেস্ট অন আর্থ অলিম্পিকের দামামা। শুক্রবার বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আয়োজনের পর্দা ওঠার কথা থাকলেও বুধবার থেকে মাঠে গড়িয়েছে ফুটবল, রাগবির মতো দলীয় ইভেন্টগুলো। প্রতি অলিম্পিকেই সবার আগ্রহ থাকে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে, সবার চোখ তাই এখন প্যারিসের দিকে। অলিম্পিকের উদ্বোধনী প্যারেডের জন্য সাধারণত ব্যবহার করা হয় প্রধান অ্যাথলেটিক স্টেডিয়াম, তবে এবারই প্রথমবারের মতো সেই ধারা ভাঙতে চলেছে প্যারিস, সিন নদীতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে। মূলত অলিম্পিকের মূল থিম গেমস ওয়াইড ওপেনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত। প্রায় ৭,০০০ অ্যাথলেট নৌকা ও বার্জে করে সিন নদীর ৬ কিলোমিটার পাড়ি দেবেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। 4 ঘন্টায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের প্রায় 5 লাখের বেশি দর্শক বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন। তবে সিনের তীর ও আশেপাশের ভবনের বারান্দা থেকেও বিনামূল্যে উপভোগ করা যাবে বর্ণাঢ্য এই অনুষ্ঠান। ঐতিহ্য মেনে উদ্বোধনী অনুষ্ঠানে সবার আগে পরিচয় করিয়ে দেওয়া হবে অলিম্পিকের জন্মভূমি গ্রিসকে। তাদের পর দেখা যাবে শরণার্থী অলিম্পিক দলকে, আর সবার শেষে থাকবে আয়োজক দেশ ফ্রান্স। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনটি পরিকল্পনা করেছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জোলি। পুরো অনুষ্ঠানটিকে 12টি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে মোট 3000 নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন। অলিম্পিক আসর মানেই নানান বৈচিত্র্যপূর্ণ ইভেন্ট। এবারের আসরেও অ্যাথলেটরা মাঠ মাতাবেন 32 খেলার 329 ইভেন্টে। একমাত্র খেলা হিসাবে এবার যুক্ত হয়েছে ব্রেক ড্যান্স। বিশ্বজুড়ে ব্রেকিং নামে পরিচিত এই ইভেন্টে মূলত ড্রামের তালে হিপহপ মিউজিকের সঙ্গে পারফর্ম করা হয়। অলিম্পিক অভিষেকে ব্রেক ড্যান্সের 2টি ইভেন্ট রাখা হয়েছে। বি গার্লস ও বি বয়েজের জন্য আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।